হ্যালো রাইডার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমার মেটিওর 350 কী ধরনের অ্যাক্সেসরিজ আমরা ইউজ করেছি, আমি কী ধরনের মডিফিকেশন করেছি, কী পার্টস আমি এক্সট্রা লাগাইছি। তো আসুন আমরা সবাই একসাথে আমার বাইকটার একটা নতুন ট্যুর দিই, মডিফিকেশন ট্যুর। দেখেন আমি লুকিং গ্লাসে বেটার আউটলুকের জন্য, যাতে আমার যেহেতু এই রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাসটা একটু ব্লাইন্ড স্পট আছে, তো সেটাকে বন্ধ করার জন্য, মানে একটু বাড়ানোর জন্য, আমার যেহেতু ব্লাইন্ড স্পটটা একটু কমে, তার জন্য আমি ছোট একটা মিরর লাগাইছি। এটার কার্যকারিতা অনেক ভালো হয়েছে। দেখেন আমি এখানে দেখেন আপনার এই জায়গাটাতে আমার বড় মিররে যে পর্যন্ত আসতেছে, ছোট মিরর কিন্তু তার থেকে আর একটু বেশি আসতেছে। আর আমি যেটা লাগাইছি সেটা দেখেন এই যে অ্যাডজাস্ট করা যায়। এইটার প্রাইস পড়েছে আমার খুব বেশি পড়েনি, এটা পড়েছে 150 টাকা, জোড়া পড়ছে 150 টাকা। আর একটা জিনিস লাগাইছি আমি, হ্যান্ডেলে একটা গ্রিপ ইউজ করছি, হ্যান্ডেল গ্রিপ। এই যে দেখেন, যেটা আমার হাতটা যদি আমি এভাবে থ্রটল দিই, যাতে আমার খুব বেশি এটাকে গ্রিপ করে ধরে দিতে না হয়, আমি যখন লং রুটে যাব হালকা একটু প্রেশার দিলে আমার এই জিনিসটা আমার খুব সাপোর্টিং হবে। এটা একটা বিষয়। আর একটা আমি ক্যামেরা বসানোর জন্য একটা এখানে মাউন্ট লাগাইছি। এই গ্রিপটা আমার পড়ছে আপনার 100 টাকা। এটা কার্বন ফাইবার স্টাইলে ডিজাইন করা, একটু গ্লসি। 50-60 টাকাও পাওয়া যায়, ওগুলো যে ম্যাট টাইপের নর্মাল প্লাস্টিক, আর এটা একটু ভালো কোয়ালিটির। এইটা পড়েছে আমার 1300 টাকা। আর হলো আমার এইখানে একটা ফোন যাতে আমি ইউজ করতে পারি, যদিও রয়্যাল এনফিল্ডে যে এখানে দেখেন নেভিগেশন একটা মিটার দেওয়া আছে, কিন্তু নেভিগেশন মিটারটা শুধুমাত্র আমার ডাইনে বামে যাওয়ার যে ইন্ডিকেশনটা, স্ট্রেট যাওয়ার ইন্ডিকেশন, এগুলো দেয়। আমার যদি ফুল ম্যাপ ভিউ লাগে, তখন হয়তো ট্যুরে গেলে আমাকে একটা ফোন ইউজ করতে হতে পারে, যেটা আমাকে লাইভ ম্যাপ দেখাবে। তো সেই ফোনটা আমি বসানোর জন্য এখানে একটা ফোন হোল্ডার বসাইছি, যদিও এটা দেখতে পাঠাও লাগে, তারপরেও এটা প্রয়োজনে বসানো হয়েছে, এটা কিছু করার নেই। আর হলো দেখেন আমি হোল্ডার লক করার জন্য হোল্ডার লক এখানে আমি বসাইছি, লকটা ঝুলানোর জন্য। সেটা আমার এই যে এইখানে লকটা যেন থাকে, কোভিক্সের হোল্ডার লকটাও কোভিক্সের, আমার লকটাও কোভিক্সের, একটা 10 mm এর একটা লক। আর এইটা দেখেন আমি, এটা হলো আমার হেলমেট লক, হেলমেটটাকে লক করার জন্য এইটার প্রাইস পড়েছে আমার 200 টাকা। আর এইটা পড়েছে হলো 150 টাকা, আমি বংশাল থেকে নিয়েছি। এইটা হলো আপনার কোনো ব্যাগট্যাগ যদি এমার্জেন্সি ঝুলাইতে হয় সেটার জন্য এই জায়গাটা আমি কাজ করে দিচ্ছি, তাহলে স্ট্রেটও করে দেওয়া যাবে। আর ঠিক আছে। আর আমার লকটা পড়েছে আপনার কত 2500 টাকা পড়ছে লক। আর হোল্ডার লক যেটা, মানে লক হোল্ডার যেটা, সেটা পড়েছে আপনার 650 টাকা। তো অলমোস্ট আপনার 3200 টাকা বা 3150 টাকা এরকম আর কি প্রাইসটা পড়েছে আমার। তো মোটামুটি আমি এই অ্যাক্সেসরিজ ইউজ করছি, মানে ফিটিং করেছি। হ্যাঁ, আমি এখানে ইঞ্জিন গার্ড লাগাইছি, সেটা হলো আফটার মার্কেট। আমি এটা বসাইছি 4500 টাকা দিয়ে। তো যেহেতু যখন আমি বাইকটা নিয়েছি তখন শোরুমে ছিল না, আপনার ইঞ্জিন গার্ড বলেন, সাম গার্ড বলেন, এটা অ্যাভেলেবেল ছিল না, তারা প্রাইস দিতে পারতেছিল না। দ্যাটস ওয়াই আমি এটা আফটার মার্কেট নিয়েছি। যেহেতু আমি এটা ফিটিং করে ফেলেছি, এই মুহূর্তে আমি আসলে শোরুমেরটা নিচ্ছি না, কারণ এটা আমি কিছুদিন ইউজ করি, তারপরে আমি শোরুম থেকে অরিজিনাল যেটা শোরুমের যেটা সেটা নিব। অরিজিনাল বলতে হলো ওরা শোরুম থেকে দিচ্ছে, আর এটা আমি মার্কেট থেকে নিয়েছি। এখানে সবই তো মেটালের, তো অরিজিনাল ডুপ্লিকেটের কিছু নাই, ওটা শোরুমের, আর এটা আফটার মার্কেট। আমি যেটা সামগার্ড লাগাইছি, যেটা কিন্তু সামগার্ডটা এটা আমার খুব বেশি পছন্দ হয়নি। এটা যদিও আমি 1700 টাকা আর প্লাম
বানায় নিতে আমাকে 200 টাকা খরচ করতে হয়েছে। তো সামগার্ডটাও আমি চেঞ্জ করব। শোরুমের যে থেকে যে সামগার্ডটা ওরা দেয় ওইটার প্রাইস আপনার একটু কম আছে, মানে কি বলে 6,500 টাকা পড়ে। আর আমার এটা পড়েছে আপনার 1,700 টাকা। এমনি আফটার মার্কেট শোরুম স্টাইলেই পাওয়া যায়, সেটা পাওয়া যায় হলো আপনার 2,500 3,500-এর ভিতরে পাওয়া যায় মনে হয়। তো যাই হোক, এই হলো আমার অ্যাক্সেসরিজ। আমি এখানে এটাও আমি আফটার মার্কেট বসাইছি। এটার দাম নিয়েছিল মনে হয় 500 টাকা বা 400 টাকা নিয়েছিল। তো মোটামুটি এই হলো অ্যাক্সেসরিজ, আপনাদের সাথে শেয়ার করলাম কি বসাইছি। তো ধন্যবাদ গাইস, কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো টপিকসে। বাই বাই।